জিম্বাবু 26 টি-20 ওয়ার্ল্ড কাপে যে দুর্দান্ত পারফরমেন্স করেছে, আমি মনে করি যে বাংলাদেশ থেকে ওয়ে মোর বেটার পারফরমেন্স করেছে। বাংলাদেশ যদি 26 টি-20 ওয়ার্ল্ড কাপটা খেলতো, এরকম পারফরমেন্স আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ করতে পারতো লাইক জিম্বাবুর মতো। আনবিলিভেবল। আজকের ম্যাচে দেখেন তারা কি করেছে। এই যে ব্রায়ান ব্রেনেট, হি হ্যাজ স্কোরড 97 রান ফ্রম 59 বল। ইনক্রেডিবল ইনিংস। যদি তার সাথে এই ব্রায়ান ব্রেনেটের সাথে যদি আরেকজন প্লেয়ার অন্তত 60 থেকে 70 রান করতে পারত, এবং কি আপনার জিম্বাবু যদি লাস্টের দিক দিয়ে এরকম মানে জাস্ট বাজে বল করেছে, আমি বলতে চাই যে লাস্টের ফিনিশিংটা দুর্দান্ত ভাবে দিতে পারে নাই। যদি এতগুলো রান ভাই 200-250-এর উপর রান চেস করবে ইন্ডিয়ার সাথে জিম্বাবু, এটা খুবই টাফ। যে কোনো দল, বিশ্বের যে কোনো দল এতগুলো রান যে কোনো দলের সাথে নিতে খুবই টাফ ভাই, এটা পারবে না। এটা টাফ চেস যে কোনো দলের জন্য। বাট জিম্বাবু যেটা করেছে আনবিলিভেবল, ইনক্রেডিবল। বোলিং এ ভাই প্রথম দিকে দুর্দান্ত করেছে, কিন্তু লাস্টের দিক দিয়ে এসে তারা কিছুই করতে পারলো না। ফিনিশিংটা দুর্দান্ত হলো না। আমি মনে করি যে তাদের কাছ থেকে এই ম্যাচটা নিয়ে নিছে কে জানেন, তিলক বার্মা এবং হার্দিক পান্ডিয়া। প্রথমে পাওয়ার প্লেতে আপনার অভিষেক শর্মা দুর্দান্ত একটা 50, এরপরে মনে করেন তিলক বার্মা এবং কি আপনার এই যে হার্দিক পান্ডিয়া। তিলক বার্মা তো দুর্দান্ত খেলেছে, ওরে বাইরে ভাই। এবং হার্দিক পান্ডিয়া দুজনের ফিনিশিং দুর্দান্ত ছিল, এবং মাঝখানে ঈশান কিষান 38 রানের একটা ইনিংস। ওভারঅল ইন্ডিয়ার ব্যাটিং আপনার দুর্দান্ত ছিল। অভিষেক শর্মা আপনার 55 রানের মতো করেছে, তারপরে সে রানে ফিরেছে দুর্দান্ত ইন্ডিয়ার জন্য এই মুহূর্তে। ও মাই গড। তারপরে যাই আপনার ঈশান কিষান 38 রান করেছে, হার্দিক পান্ডিয়া 50, তারপরে আপনার এই যে তিলক বার্মার 46। এই রানগুলোর জন্য কিন্তু আপনার 256 রান মতো হয়ে গিয়েছিল আপনার ইন্ডিয়ার। এবং এই রানটা চেস করতে নেমে ভাই ব্রায়ান ব্রেনেট যেটা করছে দুর্দান্ত। তবে তার সাথে যদি একটা প্লেয়ার বা দুইটা প্লেয়ার, তিনটা প্লেয়ার ইন্ডিয়ার মতো যদি রান করতে পারতো, তাহলে হয়তো বা এটা টাফ চেস আমরা জানি, কিন্তু হয়তো বা এই ম্যাচটা জিততে পারতো জিম্বাবু, রেকর্ড করতে পারতো। তারা কিন্তু ভাই কাকে হারিয়েছে আমরা জানি, যে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল গ্রুপ পর্বে। এটাও আরেকটা টিম, ইন্ডিয়া হয়তো বা নাম্বার 1 টিম, তবে তাদেরকে হারাইতে পারতো যদি তাদের ব্যাটিং ইউনিটটা একটু ভালো করতো। আর 2-3 জন ব্যাটার যদি অ্যাটলিস্ট 2টা 50 করতো, আর 2জন ব্যাটার এই ব্রায়ান বেনেটের সাথে, তাহলে ধরেন ম্যাচটা একদম ক্লোজলি হতো। হয়তো বা হারতো, কিন্তু 10-5 রানে হারতো, হয়তো বা জিততো। তবে এটা ইম্পসিবল ছিল আমার কাছে মনে হয়। তবে ওভারঅল আপনার জিম্বাবুর পারফরমেন্স দুর্দান্ত। গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াকে হারালো, এবং কি ভাই অস্ট্রেলিয়াকে হারিয়ে আপনার এই যে এখানে আসলো। এখানে ভাই এটা টাফ। প্রথমত ওয়েস্ট ইন্ডিজের কাছে যে হারলো, এটা এক্সপেক্ট করি নাই। আরো ভালো কিছু করতে পারতো, কিন্তু শ্যামরন হেটমেয়ারের জন্য ভাই কি থেকে কি হয়ে গেল। কিন্তু আজকে ইন্ডিয়ার সাথে দুর্দান্ত একটা এফোর্ট ছিল। তবে কিছু ল্যাকিংস, আমি যেটা বললাম যে লাস্টের দিক দিয়ে বোলিং এবং আপনার ব্যাটিং এ আর 2জন যদি একটু সহায়ক হতো, পার্টনারশিপ করতে পারতো, দুর্দান্ত হতো ভাই। একজন করেছে 97 রান, আরেকজন আপনার 31 রান। এই দুইটা ব্যাটসম্যানই হাইয়েস্ট রান গেটার জিম্বাবুর আজকের ম্যাচে। সো তাহলে আপনি কিভাবে এক্সপেক্ট করেন যে 256 রান আপনি চেস করবেন ইন্ডিয়ার সাথে? এটা আপনি এক্সপেক্ট করতে পারেন না। তবে ওভারঅল আমি যেটা বলতে চাই যে এই যে দুর্দান্ত ছিল আপনার জিম্বাবুর ক্যামিওটা, এরকম হয়তো বা বাংলাদেশও করতে পারতো না, আমাদের বাংলাদেশও। তবে বাংলাদেশও অনেক ক্যাপেবল ছিল এই টুর্নামেন্টে দুর্দান্ত করার। সরি টু সে, তারা জিম্বাবুর মতো হয়তো বা করতে পারতো না। জিম্বাবু দুর্দান্ত খেলেছে, আনবিলিভেবল। আল্লাহ হাফেজ। আপনারা আপনাদের মতামত জানাতে পারেন।